হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবন ছিল পরীক্ষা ও ত্যাগের এক অনন্য উপাখ্যান। মহান আল্লাহ তাকে বারবার কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন এবং প্রতিবারই তিনি অটল ধৈর্য ও বিশ্বাসের সাথে উত্তীর্ণ হয়েছেন। কুরআনে আল্লাহ ইরশাদ করেছেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেগুলো পূর্ণ করলেন। সূরা বাকারা ১২৪ নম্বর আয়াত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বর্তমান ইরাকের প্রাচীন শহর বাবেল, যা বর্তমানে ব্যাবিলন বা উরুতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তৎকালীন সমাজের একজন নামকরা মূর্তিশিল্পী। ছোটবেলা থেকেই তিনি মূর্তি পূজার অসারতা বুঝতে পারেন এবং চন্দ্র, সূর্য ও নক্ষত্র পর্যবেক্ষণ করে এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করেন। তিনি নিজের পিতা ও সম্প্রদায়কে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। তৎকালীন স্বৈরশাসক নমরুদ নিজেকে ঈশ্বর দাবি করত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন বললেন যে তার প্রতিপালক জীবন দান করেন ও মৃত্যু দেন, তখন নমরুদ তা অস্বীকার করে দাবি করে সেও জীবন ও মৃত্যু দিতে পারে। ইব্রাহিম আলাইসাল্লাম যখন বাবেলের মূর্তিসমূহ ভেঙে ফেলেন এবং নমরুদের দেবত্ব অস্বীকার করেন, তখন নমরুদ তাকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দেয়। একটি বিশাল গর্ত খুঁড়ে তাতে কয়েকদিন ধরে বিপুল পরিমাণ জ্বালানি দিয়ে আগুন জ্বালানো হয়েছিল এবং ইব্রাহিম আলাইসাল্লামকে তাতে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু আল্লাহর নির্দেশে আগুন তার জন্য শীতল ও আরামদায়ক হয়ে যায় এবং তিনি অলৌকিকভাবে রক্ষা পান। নমরুদের নির্যাতনের পর তিনি তার স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইসাল্লামকে নিয়ে ইরাক থেকে ফিলিস্তিন ও শামের দিকে হিজরত করেন। এত দম্ভের পরেও নমরুদের মৃত্যু হয়েছিল খুবই তুচ্ছ এক প্রাণীর মাধ্যমে। আল্লাহর নির্দেশে এক বিশাল মশার বাহিনী নমরুদের বাহিনীকে ধ্বংস করে দেয়। একটি ক্ষুদ্র মশা নমরুদের নাসিকা দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে। এর ফলে তার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। সেই যন্ত্রণা থেকে বাঁচতে তিনি ৪০০ বছর ধরে মাথায় জুতো বা হাতুড়ি দিয়ে আঘাত করতে বাধ্য হতেন। শেষ পর্যন্ত অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপমানজনকভাবে তার মৃত্যু ঘটে। দীর্ঘকাল নিঃসন্তান থাকার পর আল্লাহ তাকে ইসমাইল আলাইসাল্লাম নামে এক পুত্র দান করেন। আল্লাহর নির্দেশে তিনি তার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে আসেন। সেখানেই পরবর্তীতে জমজম কূপের সৃষ্টি হয়। স্বপ্নে আল্লাহর নির্দেশ পেয়ে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে প্রস্তুত হন। সন্তুষ্ট হয়ে আল্লাহ পুত্রের বদলে একটি দুম্বা কোরবানি কবুল করেন। এই স্মৃতিতেই প্রতিবছর ঈদুল আজহা পালিত হয়। তার এই ত্যাগ ও ধৈর্যের আদর্শকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে আল্লাহ মুসলিম উম্মার ওপর কোরবানি ওয়াজিব করেছেন।